নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। মদে ধ্বংস বাঁকুড়া। বাঁকুড়া স্টেশন লাগোয়া রেলবস্তি এলাকা এবং শহরের প্রাণকেন্দ্র মাচানতলা। সরকারি জমিতে তৈরি বস্তির আড়ালে দিনের পর দিন রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার। জেলা সদর থানা থেকে ঢিলছোড়া দূরত্ব, তবুও কার্যত হুঁশ নেই প্রশাসনের। ঝুপড়ি ঘরে বোতল বোতল মজুদ অবৈধ মদ। এলাকাবাসীর অভিযোগ, চোলাই খেয়ে বাড়ি ফিরে অশান্তি করছিল যুবকেরা। বহুদিন ধরেই বাড়ছিল অসন্তোষ। এই অবস্থায় গোপন সূত্রের খবর পেয়ে আজ সকালে ঝটিকা অভিযান আবগারি দপ্তর। উদ্ধার হয় 120 লিটার অবৈধ চোলাই, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 25,000 টাকা। এই তো আপনি বোধহয় আগেও দেখলেন মাচানতলায় রেডের অবস্থা। এখানে দেখুন প্রায় কত লিটার পাওয়া গেছে, প্রায় 120 লিটার উপর মাল পাওয়া গেছে র চোলাই, যার আনুমানিক মূল্য কম করে 20-25,000 টাকার উপর। গভর্নমেন্ট রেভিনিউ লস। এটা হচ্ছে রেল কলোনি স্টেশন। এই দেখুন, এই বাড়িটা থেকে বাড়ির কোনো লোক নাই, কেউ স্বীকারও করবে না বাড়িটাকে। আমাদের একটা স্টেপে কন্টিনিউয়াস রেট চলবে। আমরা আসামি পেলে ধরে জেলে দেবো, নাহলে যেখানে পাবো চোলাই ডিস্ট্রাকশন। একটাই লক্ষ্য, চোলাই মুক্ত বাঁকুড়া। সমস্ত মদ নষ্ট করে দেওয়া হয় ঘটনাস্থলে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই অভিযানে ধরা পড়েনি কেউই। কারা এই ব্যবসার পেছনে? কাদের প্রশ্রয়ে দিনের পর দিন এমন বেহাল দশা? লাগাতার চলছে। রিসেন্টলি আমরা কয়েকজনকে অ্যারেস্ট করে জেলে দিয়েছি। কন্টিনিউয়াসলি চলে যাবে। দেখুন, যতক্ষণ না মানুষ সচেতন হবে, আমরা আমাদের কাজ করেই যাব। মানুষকে সচেতন হতে হবে। এটা যে শরীরের পক্ষে হানিকর, তাদেরকে বুঝতে হবে। সদরের টিম, আমাদের ছোট বাবু, এনাদেরই কৃতিত্ব সবচেয়ে বেশি। কন্টিনিউয়াস রেটে এলাকার মানুষ মুখ খুলতে নারাজ। আতঙ্ক নাকি রাগ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আধিকারিকদের দাবি, চোলাই মুক্ত বাঁকুড়া গড়তে চলবে ধারাবাহিক অভিযান। চোলাইয়ের ছোবল থেকে বাঁকুড়াকে মুক্ত করতে দরকার প্রশাসনের সদিচ্ছা এবং মানুষের সক্রিয়তা। এটা কার বাড়ি? হ্যাঁ, এইখানে আবগারি এসছে। এটা কি করছে এখানে? কি দেখছো? এরা কি করছে? কি দেখছো এখানে? আমি দেখিনি, তো আমি ফোন দেখছি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।